হ্যালো, সবাই যাবে তো? একবার হাত তোলো, সবাই যাবে তো? হৃদয় গৌর হরি बोलो राधे राधे ना, चलो वृंदावन धाम। एक बार बोलो राधे राधे ना, জনিতাই জনিতাই একটা গাইবে নাকি মায়েরা? আর একটা গাইবে বাচ্চাটা? গাও গাও। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জানে জানে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা
জয় রাধে রাধে রাধে। সকলে আমরা বৃন্দাবনে উপনীত হলাম। আমরা সবাই মিলে এবার বৃন্দাবন লীলা আস্বাদন করব। শ্রীমতী রাধারানী সূর্য পূজা নিতাই গৌর হরি বল হরি। তবে সকল ভক্তের চরণে মতি মায়েদের চরণে নিবেদন, এই যে এত বড় যজ্ঞানুষ্ঠান মহতি অনুষ্ঠান মাগো পরিচালনা করার জন্য অনেক অর্থের প্রয়োজন। এই যে আমাদের আপনাদের এই গ্রামের ছোট্ট ছোট ভাইয়েরা দাদারা সবাই মিলে এই যে মহতি হরিবা আসরের আয়োজন করেছে, আপনাদের কাছে তারা আবার তাদের ভিক্ষার ঝুলি নিয়ে যাবে। আপনারা নিজেদের সামর্থ্য অনুযায়ী এই মহতি হরিবা আসরে দান করবেন। জানবেন এই দান কখনো বিফলে যাবে না। প্রাণ খুলে সবাই মিলে আমাদের এই কমিটির দাদা ভাইদের সকলে দান করবেন। আর যদি বেশি কেউ কিছু দান করতে চান আমার কাছে আসবেন, আমি তার নাম ঘোষণা করে দেব, এই দান কমিটির কাছে পৌঁছে যাবে। কেমন? সবাই মিলে প্রাণ খুলে আস্তে আস্তে ধীরে ধীরে দান করবেন আর আশীর্বাদ করবেন আমার গৌর গোবিন্দের অতুলডাঙ্গা চরণে। এইভাবে যেন এই হরিবাসর এই গ্রামের প্রত্যেকটা সদস্যা যুগ যুগান্তর ধরে যেন করতে পারে। সবাই মিলে প্রত্যেকটি সদস্যবৃন্দ হয়ে সবাই মিলে একটু বাহু তুলে বলবেন জয় জয় নিতাই গৌর হরি হরি হরে হরে আজ বৃন্দাবনে এই যে রাধা গোবিন্দ লীলা পরিবেশনা করতে গিয়ে মাগো অনেক ভুল ত্রুটি অনেক রসভাস হবে। আপনারা নিজ নিজ কন্যা জ্ঞানে সকল ভুল ত্রুটি মার্জনা করবেন। আর আপনাদের সবাকার অতুলডাঙ্গা চরণে এই অধমার নিবেদন, আপনাদের চরণ ধুলির কিঞ্চিত কিঞ্চিত ধুলিকণা এই অধমাকে দিয়ে আশীর্বাদ করবেন যেন দুটো হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি। আস্বাদন করব শ্রীমতী রাধারানীর মধ্যাহ্নকালীন লীলা শ্রী শ্রী সূর্য পূজা। কিছুক্ষণ আগে প্রাণ গোবিন্দ আমার সখাগণীকে সঙ্গে নিয়ে গোষ্ঠী গোচারণে নেচে নেচে সকলকে নিয়ে চলেছে। ভালো করে গোবিন্দের চাঁদ বদনে দেখা হয়নি, তাই প্রাণ গোবিন্দই আমার। মনমতো ভাস্কর 50 টাকা আমার এই হরিবাসরে দান করেছে। তার মনোবাসনা যেন পূর্ণ হয়, তাই গৌর হরি বল। জয় রাধে। তাই চলুন, আজ গোবিন্দ যখন চলে গেল, হ্যালো একটু প্লেন কথা শুনে একটু কম করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রিভাব জড়িয়ে দিচ্ছে। হরে কৃষ্ণ। তাই ভালো করে দেখা হলো না, তাই রাধারানী আমার অট্টালিকা পরে গোবিন্দের কথা বসে বসে চিন্তা করছেন। এমন সময় দেখতে পেল কি রাধারানীর সখী তুলসী পথ দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। তাই আমার রাধারানী তুলসীকে দেখেই ডাকলেন, বলে ও তুলসী, তুলসী রে তুলসী, তুলসী রে তুলসী রে। তুলসী রে। গোবিন্দের প্রেয়সী তুলসী, ওই তুলসীকে দেখে আমার রাধারানী ডাকছে, ওরে তুলসী আয়। তাই ডেকে নিজের মন্দিরের মাঝে নিয়ে গিয়ে এবার তুলসীর কণ্ঠকে জড়িয়ে ধরে আমার রাধারানী কি বলছেন, ও রাধিকা রূপাসে লইয়া তুলসী বাবায় মধুর পাতা।
ও গো রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর তুই যা তুলসী দেখে আয় রে একবার যা তুলসী দেখে আয় রে যা তুলসী দেখে আয় রে কত সুখে আছে না দুঃখে আছে যা তুলসী দেখে আয় রে ওগো আমার বধূ সুখে আছে না দুঃখে আছে যা তুলসী দেখে আয় রে বধূ সুখে আছে না দুঃখে আছে যা তুলসী দেখে আয় রে ওগো সুখে আছে না দুঃখে আছে রাধারানী বললেন, তুলসী তুই একবার গিয়ে দেখে আয় আমার বধূ সুখে আছে না দুঃখে আছে। আমার মনে হয় আমার বধূ তো ভালো নেই রে। ওরে তুলসী, এই দেখ আমি আমার বধূর জন্য সুন্দর একটা ফুলের মালা গেঁথেছি। এই মালাটা তুই নিয়ে গিয়ে পরিয়ে দিস। তবে শোন, পরিয়ে দিয়ে চলে আসিস না, পরিয়ে দিয়ে প্রসাদী করে এই মালাটা আবার নিয়ে আসবি। রাধারানী যে মালাটা গেঁথেছে মা, দেখুন আমরা যারা মালা গাঁথি মালার মধ্যে কি থাকে? ফুলগুলোকে ধরে রাখি কি সুতো। কিন্তু রাধারানী যে মালাটা গেঁথেছে সে মালার মধ্যে কোনো সুতো নেই মা, বিনা সুতোর মালা। মহাজন বললেন, আছে গো, ভক্তিরূপী সুতো দিয়ে একের পর এক ফুল জুড়ে জুড়ে আমার রাধারানী মালা গেঁথেছে। আহা, সেই মালাটা তুলসীর করে দিয়ে বলছে, শোন, যখন তখন মালাটা দিস না, দেখবি বধূ যখন একা থাকবি তখন এই মালাটা পরিয়ে দিস। সময় বুঝিয়া সরসী হইয়া
নিকটে কহিবি কপটে রাখিবি আপন মান। আমরা হলাম নারী জাতি, আর নারী জাতি সব থেকে অহংকারের বিষয় হচ্ছে মান। নারীর যদি মান চলে যায়, যতই যা করুন, মান চলে গেলে সেই নারীকে আর কেউ ভালোবাসে না। যতই দামি গয়না পরুন আর যতই ভালো শাড়ি পরুন, যে নারীর মান চলে যায় সেই নারীকে কিন্তু আর কেউ মান দেয় না। আজ রাধারানী বলছেন, ওরে তুলসী তুই যাবি, কিন্তু সময় বুঝে মিলবি, সময় বুঝিয়া সরসী হইয়া মিলিবি নগর কান। মিলিবি নগরের কথা, চতুর নিকটে কহিবি কপটে কহিবি কপটে রাখিবি আপন মানে। রাখিবি আপন। তাই ফুলের মালা নিয়ে এবার রাধারানী কথা শুনে তুলসী চলেছে। তুলসী তুলসী মানেতে হরসী, কর্পূর তাম্বুল লইয়া ফুলহার মিলিলা সরসী কুলে। সরসী কুলে এসে দাঁড়ালেন। ওদিকে গোবিন্দ আমার দাঁড়িয়ে ছিল। তুলসীকে আসতে দেখে, তুলসীকে আসতে দেখে বলল, তুলসী। দেখিয়া তুলসী নাগর উলসী যতনে বসায় কাছে, আপনা আকুলি কহিয়া সকলি রায়ের গমন। ও তুলসী, বলো বলো, সে যে বিনোদিনী দিবস রজনী, দিবস রজনী আমার অন্তরে খেলায় মন। সুতিলে স্বপনে দেখিয়ে শপথি করিয়ে তো দেখুন, এই যে লীলার মধ্যে আজ ভগবান ভক্তির জন্য ব্যাকুল হয়েছে। আমরা সবাই কি জানি, ভক্ত ভগবানকে কবে পাবে, ভগবানের কৃপা কখন পাবে, কবে কিভাবে পাবে বলে অধীর আগ্রহে তার ভজন করে। কিন্তু আজ দেখুন, এই বৃন্দাবনে ভগবান স্বয়ং কৃষ্ণচন্দ্র আজ ভক্ত স্বরূপী রাধারানীকে পাওয়ার জন্য তিনিও ব্যাকুল। তাই এখানে বললেন, ভক্তের ভক্তি হচ্ছে ঊর্ধ্বগামী, আর ভগবানের কৃপা হচ্ছে নিম্নগামী। ভক্ত যদি এক পা ভগবানের দিকে বাড়ায়, ভগবান বললেন আমি সেই ভক্তের কাছে আরো দু পা এগিয়ে আসি। কেন গো? ভগবান বললেন, আমার হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের চরণ ধুলা আরো বড়। তাহলে ভগবানের থেকে ভগবানের নাম বড়? ভগবান যে বললেন যে আমার থেকে আমার নাম বড়, তার প্রমাণ কোন দিন পাওয়া যায়? দ্বাপর যুগে নয়, এই প্রমাণটা পেল ত্রেতা যুগে। আপনারা সকলেই জানেন, শুধু একটু মনে করিয়ে দিতে হবে তাই, যে সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল রাবণ রাজা, আর বানর সৈন্যদের সাহায্য নিয়ে ওই সাগরে সেতু বন্ধন করেছিল। ওই লঙ্কায় যাবে বলেই সেতু বন্ধন করছিল কারা? হনুমানের দল। কি দিয়ে সেতু বন্ধন করছিল গো মায়েরা? পাথর ফেলে ফেলে। আমরা কি জানি, কোনো শক্ত জিনিস যদি জলের উপরে ফেলা যায় কি হয় বাবা? জিনিসটা ডুবে যায় না? যে কোনো ঢিল বলুন, ইট বলুন, যার কোনো টুকরো যদি জলের মধ্যে ফেলা যায়, ছুঁড়ে ফেলা যায়,
দেখবেন সেই জিনিসটা জলের মধ্যে তলিয়ে যায়। কিন্তু হনুমানের দল পাথরের পর পাথর ফেলে ফেলে সেতু বন্ধন করছে, পাথর ফেলছে আর পাথরগুলো জলের ওপরে ভাসছে। তা একদিন গভীর রাত্রে প্রভু রামচন্দ্র মনে মনে ভাবলেন, কি নামিয়ে দেখবো তো, হনুমানের দল পাথর ফেলছে, এত পরিশ্রম করছে। শুধু তাই নয়, হনুমানের সঙ্গে সঙ্গে এইখানে রামায়ণে আরেকজনের কথা উল্লেখ পাওয়া যায়। প্রাণীটি হচ্ছে ছোট্ট কাঠবেড়ালি। কাঠবেড়ালি, ছোট্ট কাঠবেড়ালি কি করছে জানো মা? ওই হনুমানের দল যখন সেতু বন্ধন করছে, কাঠবেড়ালি মনে মনে ভাবছে, প্রভু আজ ওদের শক্তি আছে বলে আজ তোমার লীলায় ওরা ওদের শক্তি দিয়ে পাথর ভাসাচ্ছে, কিন্তু চাইলেও আমি তো পারবো না পাথর নিয়ে যেতে। তাই কাঠবিড়ালি কি করছে না, নিজের সাগরের জলে ঝাঁপ দিয়ে পড়ছে, নিজের অঙ্গটাকে ভিজিয়ে ওই সাগরের পাড়ে শুকনো বালি পড়ে আছে, ওই বালির মধ্যে গড়াগড়ি দিচ্ছে। আর যেখানে সেতু বন্ধন করছে ওই সেতুর বন্ধনের কাছে গিয়ে দিয়ে ফাঁকের মধ্যে বালিগুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। কোথায় অল্প কিঞ্চিত একটু একটু বালি ওই পাথরের ফাঁকে পড়ছে। এইভাবে কাঠবিড়ালি সেবা করছে। হনুমানের দল তাড়াতাড়ি করে যেতে গিয়ে এক হনুমানের পায়ের তলে চাপা পড়ে গেল কাঠবিড়ালি। পাটা তুলে এমনি বললো, কি দরকার তোর আসার, এই পাটা ঘুর ঘুর করে যা, আমরা তো আছি, আমরা তো পাথর নিয়ে যাচ্ছি, তোর কি দরকার? কাঠবিড়ালি বলল, সে তুমি বুঝবে না, যারা প্রভুকে ভালোবাসে, প্রভুর সেবায় যদি কিঞ্চিত লাগতে পারে তার জন্ম যে ধন্য হয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল হরি। ওই হনুমানের পায়ের তলার ওই পায়ের নখের আঁচড়ে কাঠবিড়ালির মাথার ওপরে 3টে দাগ হয়ে গিয়েছে, ঝরঝর করে রক্ত পড়ছে। তাও কাঠবিড়ালি সেবা থেকে দূরে সরে যায়নি। ওই শরীর নিয়ে দেহের মধ্যে লুটিয়ে পড়ে ধুলো মাখিয়ে পাথরের ওপরে ঝেড়ে দিচ্ছে। প্রভু রামচন্দ্র দূর থেকে দেখে ছুটতে এসে কাঠবিড়ালিটিকে হাতের ওপরে তুলেছে, বাম হস্তের ওপরে তুলেছে আর দক্ষিণ হস্ত দিয়ে বুলিয়ে দিচ্ছে। উনি কাঠবিড়ালি, তোর কি দরকার? হাজার হাজার হনুমান যাওয়া আসা করছে, কোথায় পায়ের তলায় পড়ে চাপা পড়ে তুই তো মরে যেতে পারতিস। কাঠবিড়ালি কাঁদছে আর বলছে, প্রভু তুমি বলো না, তোমার থেকে তোমার নাম বড়, প্রভু গো তোমার নামের থেকে তোমার ভক্ত বড়, ভক্তের থেকে ভক্তের চরণ ধুলা আরো বড়। আজ আমি তার সাক্ষাৎ প্রমাণ পেলাম। কি প্রমাণ পেলে কাঠবিড়ালি? ওই যে তোমার ভক্ত হনুমানের দল, যার পায়ের তলায় আমি পড়েছি না, আজ পায়ের তলে চাপা পড়েছি বলেই দেখো আমার কত সৌভাগ্য। স্বয়ং ভগবানের হাতের উপরে উঠে, হরি বল হরি বল বাম হস্তের উপরে উঠে দক্ষিণ হস্তের এই স্নেহ মাখানো পরশ আমি পাচ্ছি, তাহলে ভক্তের চরণ ধরা আরো বড় হলো না। ওরে কাঠবিড়ালি, কত আঘাত পেয়েছিস, নখের আঁচড়ে আছড়ে গেছে তোর মাথার উপরে, আমি হাত বুলিয়ে দিলাম, কৃপা করলাম। এই যে প্রভু রামচন্দ্র হাত বুলিয়ে তার করুণা স্পর্শ করলেন, ক্ষত ভালো হয়ে গেল, কিন্তু 3টে দাগ ওই কাঠবিড়ালির মাথার উপরে থেকে গেল। প্রমাণ হয়ে গেল যে ভগবানের থেকে ভগবানের নামের থেকে ভগবানের থেকে ভগবানের নাম বড়, আর নামের থেকে ভক্ত বড়, ভক্তের চরণ ধুলা আরো বড়। হরি হরি বল। তাই আজ ভক্ত তুলসী গিয়ে দাঁড়িয়েছে আর এক ভক্তের গাথা, রাধারানীর গাথা মারানি। ওদিকে ভগবান কি করছে না, তুলসীকে বলছে, তুলসী
আমার যেমন প্রাণ আকুলি বিকুলি করছে, তোমাদের রাধারানী কোথায়? তা তুমি কেন এসেছো গো এই বনমাঝে? কেন শুভাগম? মনে কি বা প্রয়োজন? কেন শুভাগম? মনে অসময়ে স্মরণ, এই বনে তুমি কেন এসেছো? আসার কারণ কি? আর অসময়ে কেন আমায় স্মরণ করেছো? তুলসী বলল, ও গোবিন্দ, প্রয়োজনটা আমার নয়, প্রয়োজনটা হচ্ছে তোমার। তুমি আমায় স্মরণ করেছো বলে আমি আসতে পেরেছি, নইলে কি আমি আসতে পারতাম? এই দেখো, রাধারানী গাঁথা মালা দিয়েছে, এই মালাটা তোমায় পরাতে বলেছে, তাই গোবিন্দের গলায় পরিয়ে দিলেন। আর কর্পূর মিশ্রিত তাম্বুল মিষ্টি পানটা গোবিন্দের বদনে দিলেন। এবার যেই মালা পরিয়ে দিলেন, গোবিন্দের প্রেমের গতি আরো বেড়ে গেল, আর ঠিক থাকতে পারছে না, বলে কখনো পাবো রাধারানীর দেখা। বলে গোবিন্দ, মালাটা পরে থাকলে হবে না, মালাটা খুলে আমায় দাও প্রসাদী করে। প্রসাদী করে যেই মালাটা দিলেন, এবার মালাটি নিয়ে তুলসী চলে গেলেন। আর পদকর্তা বললেন, সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর সে যে বিনোদিনী আসিয়া তাই এবার যেই কাঁথামালাটা নিয়ে চলে এসেছে, আর এসে রাধারানীর কাছে যেই দিয়েছে, আর অমনি রাধারানী ভজন মন্দিরে বসে বসে বড় করে একটা ঘোমটা টেনে কাঁদতে বসেছে। শ্বাসমুখী শ্বাস ছাড়িয়া আজ কাঁদে বিনোদিনী গো, কাঁদে বিনোদিনী। শ্বাসমুখী শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী গো, কাঁদে বিনোদিনী। চিৎকার করে রাধারানী কাঁদছে। জটিলা তাড়াতাড়ি করে ছুটে এসে বলল, ও বাবা, তোমার কি হয়েছে গো? তুমি কাঁদছো কেন? আয়ান তোমায় কিছু বলেছে? বলে না মা, আয়ান আমায় কিছু বলেনি। তাহলে কুটিলা কিছু বলেছে? বলে না। তাহলে কেন কাঁদছো? আর শাশুড়িকে আসতে থেকে মা আরো জোরে জোরে কাঁদছে। ও মা, আমার কি হবে মা? আমার স্বামী যদি মরে যায়, এই সংসার যদি ছাড়খাড় হয়ে যায়, আমি কাকে নিয়ে থাকবো মা? রাধারানী কাঁদছে। তবে তাড়াতাড়ি করে কোলে লইয়ে কই জটিলে বলে লয়ে কই নটি
কাঁদে নাকি গো? বলে ও মা, এ তো যেমন তেমন স্বপ্ন নয়, দেখলাম গভীর রাতে সেজে শুতে স্বপ্ন দেখি আমি মোর পতির যে দুর্গতি, শোনো মাগো তুমি। কি দেখলে? বলে একটা চোর এসে তোমার ছেলেকে মানে আমার স্বামীকে কি মারটাই না মারলো মা, ধেনু বৎস আমার অলংকার সব কেড়ে নিয়ে গেল, আর তোমার ছেলেকে মারতে মারতে প্রায় একেবারে মেরেই ফেলছিল। এমন সময় এক দেবতা এসে বলল, দাঁড়াও, জানি না কোন দেবতা মা, এমন দেবতা আমি কোনোদিনও দেখিনি। কি দেবতা? কেমন দেখতে বৌমা? বলি একেবারে এত রূপতার, অন্ধকার ঘর আলো হয়ে গেল। সেই দেবতা রথের উপরে বসে আছে, রথের একটি চাকা আর রথে রয়েছে 7টি ঘোড়া। বর্ণনা দিলে একটি চাকা, এই হচ্ছে সূর্যের রথের বর্ণনা। একটি চাকা সূর্যের রথের আর 7টি ঘোড়া, মানে এই যে সূর্যের আলোর মধ্যে 7টি রং রয়েছে, যাকে বলে বেনীয় সহকলা। 7টি রং আছে। তাই বললেন ও মা, ও তো সূর্য দেবতা, সূর্য দেবতা এসেছিল তোমার স্বপ্নে? বলে হ্যাঁ। আরো কি বললো জানো মা? সূর্য দেবা করিলে পূজা সকল বিপদ যাবে গো, সকল বিপদ যাবে। সূর্য পূজা, সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে গো, সকল বিপদ যাবে। ও গো সূর্য দেবা করলে পূজা সকল বিপদ যাবে গো, সকল বিপদ যাবে। নইলে পতির যে দুর্গতি, তাই মরি গো ভেবে মা, তাই মরি গো। আর মাইলে পতির কি দুর্গতি, তাই মরি গো ভেবে মা, তাই মরি গো ভেবে। ওই দেবতা বললেন, রাধে, তোমার অনেক দিন হলো বিবাহ হয়েছে, বিয়ের আগে পর্যন্ত রীতিমতো তুমি আমার পুজো করতে, কিন্তু বিয়ে হয়ে যে শ্বশুর বাড়িতে এসেছো আমার কথা ভুলে গেছো, তাই আমার কোপে তোমার স্বামী সংসার ছাড়ে খাড়ে চলে যাবে তুমি যদি আমার পুজো না করো। তাই বলছি মা, আমি এখন কি করব আপনি বলে দিন। জটিলা বলল, ও মা, সাক্ষাৎ সূর্য দেবতা যখন বলেছে তুমি নিশ্চয়ই পুজো করবে বৌমা, আমার আয়ানের যদি মঙ্গল হয়, আমার এই সংসারের যদি মঙ্গল হয়, তুমি হলে ঘরের লক্ষ্মী, তোমাকে তো করতেই হবে পুজো, আমি তোমায় অনুমতি দিচ্ছি, যাও। তাই রাধারানী শাশুড়ির অনুমতি পেয়ে তাড়াতাড়ি করে সূর্য পূজায় যাবে বলেই দেখো থরেই থরেই পশরা সাজাচ্ছি। কেমন ভাবে? তুলসী বাচনে সব সখী দেব পুজিবার চিনি ফেনি বালা মাখন রসলা, সাজাই কত যতন করে সূর্য পূজায় যাবে
তোমরা তো ডালা সেট সাজিয়ে এনেছো, কি কি এনেছো তো? তাহলে শোনো কি কি সাজাচ্ছে রাধারানী। চিনি, ফেনি, ফেনি মানে বড় বড় বাতাসা, কলা, কলা লাগে পুজো জানো। এক ছড়ায় কটা কলার থাকতে হয় বলো তো মায়েরা? এরকম মা বলছে 16টা। ঠিক, একটা ছড়ার মধ্যে অন্তত পক্ষে 16টা কলা থাকতে হবে, তবেই ছড়াটা পরিপূর্ণ। না পাওয়া গেলে তখন অল্প দিয়ে কাজ করতে হবে। 16টা কলার ছড়ি মানে এক কলায় থাকবে, এক ছড়াতে 16টা থাকবে। চিনি, ফেনি, কলা, মাখন গোবিন্দের প্রিয়, রসলা মানে রস করা, রেউড়ি, তিলের নাড়ু, মুড়ির নাড়ু, মোয়ার নাড়ু, মুরগির নাড়ু, সমস্ত কিছু। ওগুলো দেখে নিতে হবে আছে কিনা। হ্যাঁ, এই তো মায়েরা সাজিয়ে এনেছে। ক্ষীরের নাড়ু, সমস্ত কিছু, চিনি, ফেনি, কলা, মাখন, রসলা, রেউড়ি, কদম্ব, তিলা, পুরি, পোয়া, খাজা, প্যারা, সর ভাজা, রাধিকা রাধিকা করিয়াছিলা। যতন করে থরে থরে সাজালো। আর সাজিয়ে কি করলো মাগু? দশরার প্রতি ভক্তি ভরে নিবেদন করলো। ভগবান শুধু দেখে, ভক্তরা কি দিয়েছে সেটা দেখে না গো। হয়তো আজ লীলার ক্ষেত্রে বোঝাচ্ছে, কিন্তু ভগবান একটা জিনিসই শুধু দেখে, যে ভক্ত কি দিয়েছে আমি দেখি না, দেখি ভক্ত তাতে কতটা ভক্তি দিয়েছে। গীতায় বললেন না, পত্রাং পুষ্পাং ফলং ত্রয়ম যো মে ভক্ত প্রযচ্ছতি তদহং ভক্ত স্পৃহিতাম আস্মানি প্রজাতত্মনম। ভক্ত যদি ভালোবেসে একটা ফল দেয়, ভগবান গ্রহণ করে। ফল না পেয়ে একটা ফুল ছিঁড়ে এনে দেয়, তাই ভগবান আনন্দে গ্রহণ করে। ফুল না পেয়ে যদি একটা পাতা ছিঁড়ে দেয়, গাছ থেকে একটা পাতা এনে দিলে, প্রভু আজ আমি কিছুই জোগাড় করতে পারলাম না, এই পাতাটা পেরেছি, তুমি গ্রহণ করো। ভগবান তাই আনন্দে গ্রহণ করে। বলে দরকার নেই সোনার থালায়, রূপোর থালায় দামি দামি মিষ্টি, দামি দামি রাজভোগ, ফল, মিষ্টি কিচ্ছু দেবার দরকার নেই। কেন জানো? এই যে গোটা বিশ্ব চরাচরে যা কিছু দেখছো, এই বিশ্ব চরাচরের মালিক হলাম আমি। জগতে সমস্ত কিছু সৃষ্টি করেছে আমি জীবের সেবার জন্য। নদীতে দিয়েছি জল, গাছ ভরা দিয়েছি ফল, দিয়েছি আলো, বাতাস, সমস্ত কিছু। কিন্তু ভক্তের কাছে আমি একটা জিনিসেরই কাঙাল গো। আমি সকল কিছুর মালিক বটে, কিন্তু একটা জিনিস আমার নেই, যেটা শুধুমাত্র ভক্তের কাছে থাকে, সেটা হচ্ছে বিশুদ্ধ ভক্তি। ভগবান 64 গুণের অধিকারী, সরৈশ্বর্যপূর্ণ, সমগ্র ঐশ্বর্যের মালিক, সমগ্র বীর্যের মালিক, সমগ্র যশের মালিক, খ্যাতির মালিক, প্রতিপত্তির মালিক, কিন্তু একটা জিনিস তার নেই, সেটা হচ্ছে ভক্তি। হরি বল, হরি বল। তাই ভগবান বললেন যে ভক্তরা যদি ভালোবেসে ওই ভক্তি ভরে একটা পাতা ছিঁড়ে আমায় দেয়, আমি তাই গ্রহণ করি। আর পাতা না পেয়ে যদি কেউ এক গুন্ডুস জল দেয়, আহা, আমি তাতেই তার কেনা দাস হয়ে যাই। জল না পেয়ে, বাইরের জল যদি নাও পাও, ভগবান বললেন হেজি মায়েরা, এই যে কীর্তনটা শুধু নাচ গান নাচানাচি নয়, এই কীর্তন ভজন, এই যে এত হাজার হাজার টাকা খরচা করে এই যে এখানে নববৃন্দাবন রচিত হয়েছে, এটা শুধু নাচ গান, কিছু গান শুনলাম তাই নয়। কীর্তনটা হচ্ছে বাবা ভজন। আপনারা যারা গুরুচরণ আশ্রয় করেছেন জানবেন, এটাও একটা সেবা। নববিধা ভক্তির প্রথম সেবা হচ্ছে শ্রবণ, তারপরে হচ্ছে কীর্তন। এই কীর্তন আসরে এসে কোনো ভক্ত যদি আমার ভগবানের নাম কোনো গান শ্রবণ করে, আমার ভগবানকে ভালোবেসে
করে আমার ছোট্ট ছোট্ট ভাই দাদারা এত পরিশ্রম করে এই হরিবাসন করে তুলেছে, তাদের হরিবাসন করা সার্থক হবে। কোন ভক্ত যদি হানুর প্রাণ বাবুর বলে দুফোঁটা জল এই কীর্তন আসরে ফেলতে পারে, কীর্তন গাইতে গাইতে বা শুনতে শুনতে কীর্তন করা সার্থক, করানো সার্থক, গাওয়া সার্থক, এমনকি শোনাও সার্থক। বিদায় হরি বল, হরি বল। তাই ভগবান বললেন, হে জীব, তোমরা আমার জন্য যদি কিছু জোগাড় করতে না পারো, দুঃখ নেই। তোমাদের ওই যে নয়ন কুম্ভ, দুটো নয়ন দিয়েছি প্রত্যেকটি জীবকে, শুধু সংসারে আঘাত পেলে কাদার জন্য নয়, কখনো হা গৌর হা কৃষ্ণ বলে আমার নাম নিয়ে কোনো ভক্ত যদি ওই অমৃত কুম্ভ থেকে দুফোঁটা নয়ন বাড়ি আর মন রূপে তুলসী পত্র আমার চরণে নিবেদন করতে পারে, আমি জনকের মতো তার দর্শন ওগো জনমের মতো আমি দাস আমায় ডাকার মতো হরি হরি বল, হরি ডাকলে পারে আমি জনমের মতো তার দাস দাস হয়ে ওগো তোমরা যদি ভক্ত ডাক্তার মতো হরি বল, হরি বল। আগমর ডাকে তার চরণে রামে দাস হয়ে তাই ভগবান বললেন, হে ভক্ত, ভক্তি পরে তোমরা যেটুকু জোগাড় করবে সেটাই আমার কাছে প্রিয়, সেটাই আমার কাছে শ্রেয়। তাই রাধারানী বাদিনীর ঘর হতে পসরা সজ্জিত করলেন, সূর্য পূজায় যাবে। সূর্য পূজাটা হচ্ছে ছলনা, আসল পুজো কি কৃষ্ণ পূজা, কানো পূজা হচ্ছে আসল উদ্দেশ্য, ভালো পূজা হচ্ছে ছলনা। ছলনা করে সূর্যদেবের পূজা করতে গিয়ে পুজো করবে আমার গোবিন্দ, কানো পুজো করবে। তাই থরে থরে পসরা সজ্জিত করে রাধারানী সুসজ্জিত হয়ে যখনই যাবে এক লাভ দিয়ে ননদিনী কুটিলা আসে বললেন, এই যে এই পোড়ামুখীর দল, এত সুন্দর করে সেজে গুজে তোরা কোথায় যাচ্ছিস? ও মা ননদি, বাবা অনেকক্ষণ থেকে তোমার কোনো সারা শব্দ নেই,
জানো না আমরা সূর্য পূজা করতে যাচ্ছি। বাবা বাবা কই কুটিলে সব জুটিলে কুল খাকিরা যত কোন খাকিরা যত আমার দাদার কুলে কালি দিতে তোরা হলি রত। ও দাদার কুলে কালি দিতে তোরা হলি ভানু পূজা না কানু পূজা, কানু পূজা না কানু পূজা ভানু পূজা না কানু পূজা পূজা না কানু পূজা কানু পূজা না কানু পূজা কই রইলে পূজা পাবি সাজা। তোদের সঙ্গে যাব বনে দেখব কেমন কাজ দর্শনে যাই মনে দেখব কেমন কানবো দেখব কেমন আর মনোহরা যাচ্ছে তোরা লইয়া পূজার সাজব লইয়া পূজার সাজ। এই গো, শোন, আমার মা বুড়ি মানুষ কি বলতে কি ভুজুম বাজুম বুঝিয়েছিস। শোন আমি তোদের সঙ্গে যাব, গিয়ে দেখব সত্যি ভানু পুজো করছিস না কানু পুজো করছিস। রাধারানী বললেন ও মা ননদি তুমি যাবে মানে তোমাকে তো যেতেই হবে, আমরা তো সবাই তোমাকেই ডাকতে যাচ্ছিলাম, তুমি না গেলে এই যে তোমার বাবার বাড়ির পুজো এটা তো আমার কাছে শ্বশুর বাড়ি, কেমন নিয়ম আমি তো জানি না, তুমি তো শিখিয়ে দেবে। চলো না নদী তুমি আগে আগে পথ দেখিয়ে সূর্য মন্দিরে নিয়ে যাবে। ওই মায়েরা কারা কারা যাবে এবার এসে চলো। তাই আজ রাধারানী নরদিনী কুটিলাকে সঙ্গে নিয়ে বুড়িমাইকে নিয়ে সখীগণকে নিয়ে সূর্য পূজায় চলেছে। কোন দিক দিয়ে ঘুরবে সেই মতো জায়গাটা তৈরি করে নিয়ে চলো। কত দূর দিয়ে? এটা দিয়ে হবে অনেকটা জায়গা আছে। কমিটির থেকে বসরার ডালা কই হ্যাঁ চলো আজ চলু রে চলো রে আমাদের রাধা বিনোদিনী রে রাধা চলো রে আমাদের রাধা বিনোদিনী চলো রে চলো রে উলুধ্বনি আমাদের রাধা
বাসনাগুলো এই জায়গায় নামিয়ে রেখে এবার নেচে 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 ঘুরে আসবে। রাধা হলো, নামিয়ে করতে করতে বনের মধ্যে দিয়ে যখন চলে যাচ্ছে কুটিলা এই গভীর অন্ধকার বনে প্রবেশ করে বললেন, ও বৌদি এহেন সুন্দর মন কেবা নিল নিল। এত সুন্দর বন, এই বনটা কে নির্মাণ করেছে গো? এত ফুল দিয়ে সাজানো এত সুন্দর বন তো আমি কোনোদিন দেখিনি। বলে ও মা ননদী, এতক্ষণে একটা প্রশ্ন করলে। বলে এতক্ষণ কথা বলছিল না, তাই কথার পারে তাকে ফেলতে পারছিলাম না। যেই জিজ্ঞাসা করেছে এই বন কার, অমি রাধানী বললেন, ও ননদী শুনবে? তাহলে শোনো। এমন করে বলছে মা, শোনো নদী, কোথায় বসতি তাহা নাহি জানি, সর্বক্ষণ রয় এই মাত্র জানি। মানে গোবিন্দ তো সব জায়গায় থাকে, যদি বলে যে সব জায়গায় থাকে তাহলে তো ভয় পাবে না, তাই ভয় খাওয়ানোর জন্য বলছে, ও নদী কোথায় ওই দেবতা থাকে আমি জানি না, কিন্তু শুনেছি সব জায়গায় থাকে। বলে ও বৌদি আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আছি? বলে আছে। এক লাফ দিয়ে উঠে বললেন, ও বৌদি তাহলে সেই দেবতার মাথায় পা দিলাম না তো? বলে সে আমি কি করে বলবো। এবার কুটিলা যেমন ভাবে ঘুরছে নিজের ছায়াটা ওইভাবে ঘুরছে, আর ছায়াকে দেখে বলছে, ও বৌদি ওই দেখো, ওই ওই এই বনের দেবতা মনে হয় কোনো ভূত টুত হবে, আমার উপরে ভর করেছে। দেখো দেখো বৌদি, চলিতে না চলে বা অবশ্য হইল গা।
অবশ হইল গা চলিতে না চলে পা অবশ হইল গা চলে পা অবশ হইল গা অমনি ধরিল রাধার পায়ে ও ননদি, আরে কি করছো কি করছো? ছি 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 ছি। আরে আমার পা ছাড়ো, পা ধরলে কেন? বলে ও বৌদি, হ্যাঁ, আমার মনে হয় এই বনে কোনো ভূত টুত থাকে। হ্যাঁ, আমার কেমন কেমন শরীরটা অস্থির করছে। হ্যাঁ, আমি আর চলতে পারছি না, সমস্ত অঙ্গ অবশ হয়ে যাচ্ছে। ওই বনের মাঝে কৃষ্ণের অঙ্গগন্ধ ছড়ানো আছে তোমার। কৃষ্ণ অঙ্গগন্ধ পেয়ে রাধারানী এই কুটিলা আর চলতে পারছে না, সর্বাঙ্গ অবশ হয়ে গেল। যারা ভক্ত না অভক্ত তাদের তো অঙ্গগন্ধ ভালো লাগবে না, তাই অবশ হয়ে গেছে অঙ্গ। রাধারানীর চরণে গিয়ে বলছে, ও বৌদি, এইবার তুমি আমায় বাঁচাও, আমি আর তোমাদের সঙ্গে পুজো টুজো করতে যাব না। বলে ও ননদি, ও কি বলছো? তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। বলে না বৌদি, তুমি যে বললে সব জায়গায় ওই দেবতাটা থাকে, আচ্ছা দেবতাটা দেখতে কেমন? শুনবে না নদী? কেমন? কান দুটো তার ফুলের মতো, তার দুটো তার মূলের মতো। কান দিয়ে খেদাই মানের মাছি বৌদি। ও বৌদি, এ তুমি কি বলছো গো? কানগুলো বলছো বড় বড় কুলোর সমান, আর দাঁতগুলো বলছো মূলর সমান। হাইব্রিড সাদা সাদা মূলগুলো দেখেছো? বড় 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 মূলর মতো দাঁত। আবার বলছো পা দোলায় তাল গাছে বসে কান দিয়ে বনের মাছি তারায়। ও বৌমা, ও বৌদি, তাহলে তো কোনো ভূত টুত হবে গো। এবার রাধারানী বলছে, সে যে যা তাকে ভাবে, ভগবানকে যে যা ভাবে সে তো তার কাছে তাই মা। বলে ও বৌদি, আমি আর পুজো করতে যাব না, আমি এবার ঘরে ফিরে যাব। কিন্তু একা একা ফিরে যাব কি করে? আসবার সময় তো তোমাদের সঙ্গে এসেছিলাম, তোমরা ছিলে। এবার রাধারানী বলছে, ও বুড়ি ননদি, যা ননদি, তোমায় আমি একটা মন্ত্র শিখিয়ে দেব। ওই মন্ত্রটা বলতে বলতে চলে যাবে, ওই ভূত তোমায় আর স্পর্শ করতে পারবে না। মায়েরা একটা ভূত তাড়ানো ফল্ডিং মন্ত্র তোমরা জানো? কি গো মায়েরা জানেন? কি বলুন তো? ভূত আমার কি, পেতনি আমার, আর রাম লক্ষণ করবি আমার। হ্যাঁ, ভূত তাড়ানো মন্ত্র। তাহলে ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, রাম লক্ষণ সঙ্গে আছে, করবি আমার কি। তাও ননদি, তোমায় একটা আরো সহজ মন্ত্র শিখিয়ে দেবো, বুঝলে? ও কমিটির দাদা ভাইরা আরেকবার আপনাদের কাছে কালেকশনের জন্য যাবে। হ্যাঁ, বছরের মতো শেষবারের মতো আর একটু আপনারা দান করে দেবেন ভাইরা, প্রাণ খুলে দান করবেন। কমিটির দাদা ভাইরা আরেকবার যাবে, আপনারা প্রাণ ভরে ধরুন সূর্য পূজায় যে দক্ষিণাটা দেবেন ওটা আমার কমিটির দাদা ভাইকে দিয়ে দেবেন, কেমন? তাই গৌর হরি বল, হরি বলছো না নদী, তুমি একটা মন্ত্র শিখিয়ে দেবো। বৃন্দাবনে একটা নতুন মন্ত্র আছে, বলো কৃষ্ণ কৃষ্ণ। এই কৃষ্ণ নাম বলতে বলতে চলে যাবে, বলো কৃষ্ণ। বেরোচ্ছে না? আরে ননদি বলো কৃষ্ণ। ইস না, ইস না। আরে বাবা, তাই তো বলছি। আরে বাবা বলতে থাকো, বলতে বলতেই হবে। ওই বাল্মীকি মুনি প্রথমে রত্নাকর দস্যু ছিল, এই রাম মুখ দিয়ে বেরোচ্ছিল না, রাম বলতে পারছিল না, তাই গাছের একটা মরা ডালকে দেখিয়ে বলেছিল মরা। ওই মরা বলো, মরা বলতে বলতেই রাম হবে। মরা 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 রাম 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 রাম। তাই বলো ননদি,
এই কৃষ্ণ 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 বলতে বলতে ওই আড়ষ্ট জিউ ভাই একদিন কৃষ্ণ বলতে পারবে। প্র্যাকটিস করো, বলো কৃষ্ণ। ইস না, ইস না, ইস না, ইস না, কৃষ্ণ 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 কৃষ্ণ। বলেছিলেন না হবে? এই যে কৃষ্ণ বললে, এই কৃষ্ণ বলতে বলতে চলে যাও কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো নামে বুক ভরে যায় অভাব মেটায়। ধ্বনি কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ 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 নাম নিয়ে যে কোনোদিন কৃষ্ণ বলে না, আজ ওই ভূতের ভয়ে দেখুন ভয় দেখিয়ে রাধারানী কেমন চালাকি করে বাদিনীর মুখ দিয়ে কৃষ্ণ নাম বের করালে। এটাই হচ্ছে ভক্তের লক্ষণ। হৃদয় গৌর হরিবল হরিবল। সতীগণ হাসছে, ওরে রাধে, এতদিন আমরা জানতাম তুই আলা ভোলা গোয়ালিনী। এই ভূত তাড়ানোর মন্ত্র না বাদিনী ভাগানোর মন্ত্র? হ্যাঁ, কে তোকে এই জোগালো? এই বুদ্ধিটা কে দিল তোকে? রাধারানী বলছে জানিস না, বুদ্ধি আমার দিয়েছে আমার গোবিন্দ। ও গোবি পদে গোবিন্দ গোবিন্দ প্রাণ। তাই বাদিনী যখন চলে গেল রাধারানীকে নিয়ে সকলে মিলে বনমাঝ দিয়ে এসে পৌঁছলেন জবাকুঞ্জে সূর্য মন্দিরে। সূর্য মন্দিরে সমস্ত পশরার ডালা নামিয়ে বনের মধ্যে এলেন। এসে সখীগণ বললেন, ওরে রাধে, ওদের দুইজনকে সুখ দেবার জন্য আমরা কিছু ব্যবস্থা করেছি। এই দেখ ঝুলনা সাজিয়েছি, কিছু রং রেখেছি। রাধার স্বামী দুইজনকে কাছে পেয়ে তারা এবার দোল দিচ্ছে ঝুলনার ওপরে। মায়েরা, এক ভক্ত অপর ভক্তের কণ্ঠ জড়িয়ে ধরো। ওই মায়েরা, রাধা গোবিন্দকে দোল দেওয়া হবে, একটু ভক্তের কণ্ঠ জড়িয়ে ধরো, এক ভক্ত অপর ভক্তের। দোলে রায় কিশোরী রাস বিহারী ঝোলন দোলায় রাধার বংশী ধরে দোলে রাস বিহারী দোলে রায় কিশোরী দোলে রাস বিহারী ঝোলন দোলায় রাধার বংশী ধরে দোলে রায় কিশোরী ধ্বনি গুরু ধ্বনি। ঝুলনা খেলতে খেলতে গোবিন্দমনি মিষ্টি করে একটা চুম্বন দিলেন আমার রাধারানীর বদন কমলে।
ঝুলনা ঝমকে তা দেখি নাগর চুম্বন করলো রাধারানীর গালে। যেই চুম্বন করেছে রাধারানী চমকে উঠেছে। সখীগণ বলেন আরো আছে, এই যে রং এনেছি। ও শ্যামনগর, আজ তোমায় একা পেয়েছি, এতজন সখী আমরা সবাই মিলে তোমায় রং মাখাবো, কেমন? গোবিন্দকে কাছে পেয়ে সকলে মিলে একটু আনন্দ করবার জন্য সকল সখীগণ একটু গোবিন্দের বদন কমলে রং মাখিয়ে দিচ্ছে। আজ হোলি খেলবো রেশম কুমারী সনে। আচ্ছা একটু দিবেন, বেশি অল্প। আজ হোলি খেলবো সবে তোমারে সনে, তোমারে সনে, একলা প্রেম তোমায় ভুবনে। আজ হোলি খেলবো সবে তোমারে সনে, তোমারে সনে, একলা প্রেম তোমায় ভুবনে। আজ হোলি খেলবো সবে তোমারে সনে, তোমারে সনে, একলা প্রেম তোমায় ভুবনে। একলা পেয়েছি দেখা পালাইয়া যাবে কোথায়, একলা হয়েছে একা পালাইয়া যাবে কোথায়। একলা পেয়েছি মাতালে যাবে কোথায়, একলা পেয়েছি দেখা পালাইয়া যাবে কোথায়, পালাইয়া যাবে কোথায়। আবির বোলায় দেব চাঁদ বদলে, আবির ফুলায় দেব চাঁদ বদলে, अरे आज होली खेलबो सब तुम्हारे হোলিয়া রে হোলিয়া, হোলিয়া রে হোলিয়া, होली खेलबो तुम्हारे सामने একলা পেয়েছি সামনে ভুবনে। ধনী आज होली खेलबो सब तुम्हारे सामने একলা পেয়েছি সামনে ভুবনে। শোনো হে গাল শশী কেড়ে নেব চূড়া বাসি, বদলে দেব চূড়াবাসী, আরে কালো সজি কেড়ে নেব চূড়াবাসী, নারে কাল বদলে দেব চূড়াবাসী। কালো সজি কেড়ে নেব চূড়াবাসী। কি করিতে পারে তোমার সখাগণে, এই করিতে পারে তোমার সখাগণে, কি করিতে পারে তোমার সখাগণে, একলা পেয়েছি তোমায় ভুবনে। आज होली खेलबो सब तुम्हारे सामने तुम्हारे सामने तुम्हें अकेला पेয়েছি সামনে ভুবনে। তাই সকলে মিলে আনন্দ করলেন, ঝুলনায় দোল খেলা করালেন, ফাগু খেলা করলেন, ফুল তোলা খেলা করলেন। কিন্তু আনন্দের সময় তো বেশিক্ষণ থাকে না মা। সখীগণ বললেন এই রাধে, তুই এসেছিস সূর্য পূজা করতে, চল সূর্য মন্দিরে গিয়ে পুজো করতে বসি, নইলে আবার তোর শাশুড়ি ননদি কোথায় থেকে যদি দেখে নেয় তাহলে আর রক্ষে থাকবে না। তো সবাই মিলে গেলেন সূর্য মন্দিরে। ওদিকে গোবিন্দ গেল সকালের কাছে। এবার সূর্য মন্দিরে গিয়েই বললেন ব্রাহ্মণ তো আনতে হবে, ব্রাহ্মণ লাগবে পুজো করতে। বৃন্দাদেবকে বললেন যাও তুমি ব্রাহ্মণ নিয়ে এসো। ওদিকে গোবিন্দ কিছুক্ষণের জন্য রাধারানীর সঙ্গে মিলিত হয়ে শান্তি হয়নি, তাই বললেন এই বটু, দেখলাম ব্রজসুন্দরীগণ সবাই পুজো করতে এসেছে সূর্য মন্দিরে, আজ আমি যাব সেই মন্দিরে ব্রাহ্মণ সেজে। আজ তুই নিয়ে যাবি তো? বলে বেশ। ওই দেখ বৃন্দা দেবী আসছে এদিকে। তাই বৃন্দা দেবীকে আসতে দেখে গোবিন্দ আবার ব্রাহ্মণ সাজতে শুরু করলেন।
দেখে মনে সুখে আলাই মাথার কেশ গো, আলাই মাথার কেশ। ভগবানে দেখে মনের সুখে এলাই মাথার কেশ গো, এলাই মাথার কেশ। আর রসিক নাগর রসের সাগর, রসিক নাগর রসের সাগর, ঘরে ব্রাহ্মণ বেশ গো, ঘরে ব্রাহ্মণ বেশ। রসিক নাগর রসের সাগর, ধরে ব্রাহ্মণ বেশ গো, ধরে ব্রাহ্মণ বেশ। গলে পটা ভালে পটা কোষা খুশি করে, কোষা খুশি করে। আরে গলে কাটা ধানে ফোটা কুসা কুসি করে, কুসা কুসি করে। আর ছোট্ট কাঁচা লম্বা কোটা, ছোট বাচ্চা বন্যা বন্যা, কোটি আটে পরে, কোটি আটে পরে। ছোট বাচ্চা বন্যা বন্যা, কোটি আটে পরে। গানে দেখে মনে সুখে আলাই মাথার কেশ, আলাই মাথার কেশ। ভগবানে দেখে মনের সুখে এলাই মাথার কেশ গো, এলাই মাথার কেশ। রসিক নাগর রসের সাগর, ঘরে ব্রাহ্মণ বেশ গো, ঘরে ব্রাহ্মণ বেশ। রসিক নাগর রসের সাগর, ঘরে ব্রাহ্মণ বেশ গো, ঘরে ব্রাহ্মণ বেশ। গলে পটা ভালে পটা কোষা খুশি করে, কোষা খুশি করে। বলে ঘরে কুসা কুসি করে, কুসা কুসি করে। ঘরে ছোট্ট কাঁচা লম্বা কোটা, কোটি আটে পরে, কোটি আটে পরে। কাটা উন্না কাটা, কুসি আটে পরে। দেখে মনের সুখে আলাই মাথার কেশ, আলাই মাথার কেশ। দেখে মনের সুখে এলাই মাথার কেশ, এলাই মাথার কেশ। মাইয়া পুতি
জলগুলো সব নিচে পড়ে যাচ্ছে তাই এভাবে বলছি। আরে বটু এমন করে ছাতা ধরলে হবে না। চল এবার যাই। চলিল রে বটু চলিল রে তোর জপনায় বটু ধনী চলিল রে চলিল রে চলিল রে তোর জপনায় বটু চলিল রে বটু চলিল রে বটু চলিল রে সূর্য মন্দিরে এসে ভালো ভালো জিনিস দেখে বটু বলছে এই যে ঘিরে রে না ফিরিনারো দেখে বটু কহে বারে বার ফিরিনারো দেখে বটু ফিরিনারো দেখে বটু কহে বারে বার ফিরিনারো দেখে বটু কহে বারে বার আইছো সবে পূজা দিবে রাইতারিয়া পূজা দেবো চটপট চটপট করছে, একবারে জিভ দিয়ে টস টস করে লাল করছে। করবে না আমরা এত সুন্দর সুন্দর নাড়ু তোমরা নিয়ে এসেছো, এক কাজ করো আগে সেবা পরে পূজা। হ্যাঁ আজকে নতুন নিয়ম করো, আগে সেবা তারপরে পূজা। এক কাজ করো আগে আমাকে সেবা দিয়ে দাও তারপরে পূজা দেবে, কেমন? রাধারানী জানতো বটু আসলে ছটপট করবি, তাই আগে থেকে কি করেছিল মা? একটা নাড়ু করে এনেছিল, অপরটা ক্ষীর, কিন্তু ভেতরে রয়েছে সিদ্ধি পাতা। বলে এই বটু দাঁড়া 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 দাঁড়া, তোকে সেবা দেবো, কিন্তু তার আগে তুই যে নতুন ব্রাহ্মণকে নিয়ে এসেছিস সেই ব্রাহ্মণের নাম কি? তাহলে কানাই তোর নাম জিজ্ঞাসা করছে, কি বলবো? বল, বলে দে নাম হচ্ছে জগৎমঙ্গল। তোর গোত্র কি? জগন্ময় গোত্র। এবার কি বললেন? বেশ, তাহলে নতুন ব্রাহ্মণকে যখন এনেছিস তার চরণ দুটো তো ধুইয়ে দিতে হবে। গোবিন্দ বলছে সর্বনাশ, আমি তো কালো ব্রাহ্মণ, ওই ফর্সা হবার জন্য মাটি গুলে মেখে এসেছি। এবার যদি আমার পা ধুইয়ে দেয় তাহলে তো আসল রং মেকআপ তো উঠে যাবে, আর মেকআপ উঠে গেলে ব্রাইডাল মেকআপ যদি একবার উঠে যায় আসল রং বেরিয়ে আসবে। বলে না 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 না, ওই নারীর হাতের জল আমি নিই না, শোনো ওই দূর থেকে একটু জল ছিটিয়ে দাও তাহলেই হবে। এবার একটা ফুলে নিয়ে ব্রাহ্মণায় নমঃ ব্রাহ্মণায় নমঃ ব্রাহ্মণায় নমঃ বলে ছিটিয়ে দিয়েছে। আর যেই জায়গায় যে জায়গায় গোবিন্দের জল পড়লো মাটি ধুয়ে গেল, দেখলো কালো রং। রাধারানী বললেন বধূ তুমি এসেছো ব্রাহ্মণ সেজে। তাই বটুকে তাড়াতাড়ি করে সিদ্ধির নাড়ুটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিলেন। আর গোবিন্দকে পেয়ে রাধারানী বলছে বধূ কি আর বলিব, আমি জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। রাধারানী যখন এইভাবে গোবিন্দের চরণে নিজের মিনতি নিবেদন করেছে, এমন সময় নষ্ট লোকে দুষ্ট কথা কইল বুড়ির কানে, রুষ্ট হইয়া জটিলা কুটিলা আয়াত ঘরের বউকে খুঁজতে খুঁজতে এলো মা সূর্য মন্দিরে। আর এসেই দেখলো, দূর থেকে দেখতে পেল রাধারানী আছে। অমনি সুখ শাড়ি বললেন ওই দেখ তোর শাশুড়ি নানদি সবাই আসছে, এক কাজ কর গোবিন্দকে লুকিয়ে পড়তে বল। গোবিন্দ তখন কি করলেন? কানু তখন ভানু হইয়া ফুলের ভিতরে যায়, যখন যেমন তখন তেমন বুঝে পায়। আর গোবিন্দ আবার ফুলের স্তূপের মধ্যে ঢুকে পড়লেন। এবার রাধারানী বটুকে তাড়াতাড়ি চোখে মুখে জল দিয়ে তার চেতনা ফেরালেন। আর বটুকে বললেন বটু আর বিলম্ব নয়, তুই এবার সূর্য পূজা করতে বস। ওই দেখ বাদিনীগণ এই মন্দিরের দিকে আসছে। তাই রাধারানী সকল সখীদেরকে নিয়ে সূর্য পূজা করতে বসে।
জয় রাধে জনিতাই গৌর হরিবল উলুধ্বনি জয় ধরে নিতাই গৌর হরিবল হরিবল। এবার বটু পূজায় বসেছে, ব্রাহ্মণকে বরণ করে নিলেন। আসন বসন ভূষণ দিয়ে ব্রাহ্মণ বরণ করে। জানি তাই তোমরা যারা অঞ্জলি দেবে, যারা আমি আগে পুজোটা করে নিই, তারপরে অঞ্জলি খেতে বলবে। বসনগুলো দিয়ে নমঃ শ্রীকৃষ্ণ নমঃ শ্রীকৃষ্ণ নমঃ শ্রীকৃষ্ণ। যারা অঞ্জলি দেবে একবারে করে গঙ্গা জল নিয়ে বলবে নম অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থায় নত বিবা যাচ্ছরে পুণ্ডরিকাক্ষং সবাজ্য অপান্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি। গণেশাদি পঞ্চদেবতা ভৈ নমো। নমো নমঃ। যারা তোমরা অঞ্জলি দেবে আগে করজোরে গঙ্গা জল আছে। যাদের কাছে নেই মনরূপী গঙ্গা জলে কাজ করুন, সবাই বলবেন করজোরে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ যচ্ছরে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অপান্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি। ও শুচি। সবাই কারো জোরে। আজকে আসল উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ পূজা, ভালো পূজার ছলনা করে। যাদের গুরু দীক্ষা হয়েছে অন্তর গুরুদেবের নাম জপ করুন আর গুরুদেবকে প্রণাম মন্ত্র বলুন। সবাই মিলে বলুন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। যারা সূর্য দেবতার পুজোর অঞ্জলি দেবে সবাই মিলে সূর্য দেবতার চরণে এই মন্ত্রটা বলে ফুলটা নিবেদন করবে। নম দিবস্যতে ভাস্যতে বিষ্ণু তেজসে জগৎ সাবিত্রে সুজয় সবিত্রে সাবিত্রে কর্মদায়িনে এষ অর্ঘ শ্রী সূর্য দেবতায় নমঃ।
ভাষ্যতে বিষ্ণু ভাষ্যতে তেজসে জগৎ সবিত্রে সুজয়ে সবিত্রে কর্মদায়িনে এসো অর্ঘ শ্রী সূর্য দেবতাই নমঃ। আরেকবার বলো। নমো ভাষ্যতে বিষ্ণু তেজসে জগৎ সবিত্রে সুজয়ে সবিত্রে কর্মদায়িনে এসো অর্ঘ শ্রী সূর্য দেবতাই নমঃ। আর করজোড়ে বলো ওম নমো জবাকুসুম শঙ্কর্ষ কশ্যপেয়ং মহাদ্দূতি ধ্যানদ্বারিণ সর্বপাপগ্র প্রণতস্মি শ্রী দিবাকরায় নমঃ। করজোড়ে বলো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো ব্রহ্মণ্য গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। সবাই করে জোরে ঘটের দিকে তাকিয়ে যে যা মনোবাসনা নিয়ে এই সূর্য পূজা করেছো ঘটের দিকে তাকিয়ে বলবে এই ঘটের মধ্যে আমার গোবিন্দ আছে, গোবিন্দ চরণে সেই নিবেদন পৌঁছে যাবে। তোমরা সবাই ভক্তি ভরে প্রণাম করো, এরপরে আরতি হবে। নিতাই গৌর হরি বল।
মাইকটা বন্ধ রেখেছো কেন? চালাও। যদি হইলা নকুল জনক মাথা রকুল হয় না সূর্য দেবতা বলল, ওগো রাধে, তোমার পূজায় আমি সন্তুষ্ট হয়েছি। ইঙ্গিত স্বরূপ মাথা যাই নাড়লেন, হাসি দেব মাথা নাড়ে, ঝড়ো ঝড়ো ফুল পড়ে, হুলাহুলি দায় নারী গণে। তখন সূর্য দেবতা বললে, শোনো রাধে প্রতিব্রতা, কেন করো স্তুতি? তোমার বুড়ির ওই জালিমতা আপে মরবে তোমার স্বামী। প্রতিদিন যদি তুমি সূর্য পূজা করতে না আসো, তোমার সংসার ছাড়ে খাড়ে চলে যাবে। জটিলা কুটিলা আয়ান এসে বলল, ওগো সূর্য দেবতা, আজ আমরা প্রতিজ্ঞা করে গেলাম আমাদের ঘরের বউ প্রতিদিন তোমার চরণে পুজো করতে আসবে। তাই তারা যখন চলে গেল, এবার সূর্য দেবতা পুজো করলেন। বটু সবার মাথার উপরে হাত দিচ্ছে, হাত দাও, একে অপরের মাথার উপরে হাত দাও। সবার মাথায় দিয়ে বাতে বট্টু করে আশীর্বাদ মাথায় দিয়ে হাত বন্ধ করে সবার মাথায় দিয়ে বাতে বট্টু করে আশীর্বাদ আমার সঙ্গে দিয়ে হাত বন্ধ করে আর জীবনে অতি হয়ে থাকো তোমরা সবাই সুখে থাকো গো সুখে থাকো স্বামী আর সংসার নিয়ে সবাই সুখে থাকো গো এই আশীর্বাদ করি আমি সবাই সুখে থাকো সকলকে আশীর্বাদ করলেন। আর বটু বললেন, শোনো, এই যে তোমরা সূর্য পূজা করলে, তার জন্য আমরা কিন্তু দক্ষিণা দিয়ে যাবে, কেমন? তাহলে পুজো সম্পন্ন হবে না। আমি বাইরে গিয়ে দাঁড়াবো, তার আগে রাধাগোবিন্দ জোগাড় হয়েছে, সবাই মিলে একটু উঠে দাঁড়িয়ে জোগাড় নৃত্য করবো, পরবর্তী লীলা শ্রবণ করতে হবে। সবাই মিলে একটু বাহু তুলে বলবে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে হরি বলে। কৃষ্ণ বলে বাহু তোলে রামরে হরি বলে কৃষ্ণ বলে বাহু তোলে রামরে হরি বলে
পাই গেল ঘর সদাগণের সঙ্গে কৃষ্ণ মিলিল সন্তান আবার এখানে রহিল আমার লীলার মাধুরী আমার লীলার মাধুরী এখানে রহিল আমার লীলার মাধুরী ভক্তগণের সবে মিলে বলুন হরি হরি ভক্তগণের সবে মিলে বলুন হরি গোবিন্দ আমার গোষ্ঠগোচারণে গিয়ে সখাদের সঙ্গে খেলতে লাগলেন রাধারানী ফিরে ঘরে চলে এলেন সকল সখীগণ আর রাধারানীকে ঘরে ফিরিয়ে নিয়ে এলেন পরবর্তী লীলা আপনার সকল করুন উদয় গৌর হরি 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 বল। মায়েরা এই যে সিঁদুর তোমরা বাড়িতে নিয়ে যাবে গিয়ে এক বছর ধরে এই সিঁদুরগুলো পরবে কেমন কেন স্টিকটাই ছেড়ে নেবো নাকি ছেড়ে নেবো এটাকে